5ই আগস্টের পর শুধু বিএনপির অবস্থা তো আমি বলবো না, আমি বলবো যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের যে ক্যান্ডিডেটরা ছিল, আপনি তাদের কারো বিরুদ্ধে কোনো রকমের আপনি তাদের আঙুল তুলতে পারবেন না, কারণ তারা খুবই ভালো ছিল। তো তাহলে এটা তাদের কেন পরাজয় হবে? এটা হচ্ছে, আর তাছাড়া এটা একটা ছাত্র সংগঠন এবং একটা ছাত্রদের একটা 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 মানে নির্বাচন। তো এটা আসলে জাতীয় রাজনীতিকে ডিফাইন করে না এটা। আর তাছাড়া আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে ভোটের ব্যবধান নিয়ে প্রশ্ন আছে। আমি এটা অবশ্যই সাধুবাদ জানাই ছাত্র শিবিরকে তাদের যে নিরঙ্কুশ জয়ের জন্য, কিন্তু ব্যবধানটা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, নীলক্ষেত কাণ্ড যেগুলো ব্যাপারগুলো যেগুলো সামনে এসেছে, সেটা প্রচণ্ডভাবে দুর্ভাগ্যজনক। আমরা মানে শেখ হাসিনার ইঞ্জিনিয়ার ইলেকশনগুলোর পরে আমরা ছাত্রদেরকে যেহেতু আমরা জাতির বিবেক হিসেবে ধরে নিয়ে 5ই আগস্টকে আমরা মেনে নিয়েছি এবং ছাত্রদেরকে এগিয়ে দিয়েছি, সেখানে ছাত্র শিবির যদি এরকম একটা মানে কোনো ধরনের প্রশ্ন যদি তাদের বিরুদ্ধে, যেহেতু ব্যাপারটি তদন্তাধীন, আইনজ্ঞ হিসেবে আমি যেটা বলতে পারি বা লিগাল প্রফেশনে আছি বলে আমি খুব একটা বলবো না, তদন্তাধীন এবং বিচারাধীন, সেটা থেকে বেরিয়ে আসুক। বাট তারপরে যদি এই ধরনের প্রশ্ন উঠে থাকে, সেটা প্রচণ্ডভাবে আমাদের জন্য লজ্জাজনক হবে। জিতে আসার পেছনে আবার এমনভাবে, আর তারা জিতে আসতো যেটা আমি মনে করি, আমি ব্যবধানটা নিয়ে প্রশ্ন করছি, কিন্তু তারা জিতে আসার পেছনেও যেটা কাজ করেছে যে তারা কিছু ট্যাকটিক ব্যবহার করেছে যেটা খুব সমাদৃত হয়েছে। তাদের ক্যাম্পেইনের মধ্যে মেয়েরা ছিল, তারা খুব প্রোগ্রেসিভ কথাবার্তা বলেছে, কিন্তু শিবিরের রাজনীতি কি সেটা তো আসলে খুব একটা ক্লিয়ার না। কারণ মাঠ পর্যায়ে শিবির যে রাজনীতিটা করে থাকে বা তাদের অনলাইন অ্যাক্টিভিজম যেটা ট্রলিং এবং প্রচণ্ডভাবে ওই যে ডিফেম করা, এগুলো এই জিনিসটা একটা প্রচণ্ড একটা ঝোঁক দেখা যায় তাদের মধ্যে। বা তারা যেভাবে করে আরেকটা অপিনিয়নের ব্যাপারে তাদের যে সহ্য ক্ষমতা, এটা খুব কম দেখা যায়। মানে তাদের ইটস ভেরি ইজি, মানে তারা খুব একটা মানে পরমসহিষ্ণু না, এরকম একটা অ্যাপ্রোচ আমরা দেখি। তারপরে তাদের যে ধরনের রাজনীতিকে তারা আসলে করে থাকে সেটাও ক্লিয়ার না, কারণ তারা অনেকটা দেখা গেছে যে আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থেকে রাজনীতি করতে হয়েছে তাদের। তারপরেও প্রতিদিন দেখা যাচ্ছে নতুন একজন মানে আত্মপ্রকাশ করছেন যে আমি আসলে শিবির, আমি আওয়ামী লীগ করতাম। তো এটাও একটা মানে অনেকটা হচ্ছে গুপ্ত রাজনীতির মতো। তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে এবং তাদের অবস্থান তাদের পরিষ্কার করতে হবে। তাদের যে এই ব্যবধান নিয়ে যে প্রশ্ন উঠেছে প্রত্যেকটাকে অ্যাড্রেস করতে হবে ভালো করে। এবং শিবির থেকে যে ছেলেগুলো জিতে এসেছে তারাও কিন্তু খুবই ভালো, তাদেরও কিন্তু খুব একটা তাদের দিকে মানে আঙুল তোলা যায় না। তো প্রসেসটা কোথায়, কোন জায়গায় গিয়ে এখানে প্রবলেমটা হলো, সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে আমি মনে করি। বাট আর আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পরাজয়টাকে যেভাবে করে গ্রহণ করেছে সেটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তারা ক্যাম্পাসে ভাঙচুর করেনি, তারা এর আগেও যে মানে হল দখল এরকম একটা অংশ চেয়েছিল সেটা করতে, কিন্তু সেটা থেকে তারা সেই ফাঁদে তারা পা দেয়নি। তো সেটা প্রমাণ করে যে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল যে তাদের সাথে যে একটা মিল, মানে এটা একটা রাজনৈতিক রেটরিক বা একটা ন্যারেটিভ অবস্থা মানে তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেটা তারা প্রমাণ করে দিয়েছে যে না, আমরা সহিষ্ণুতার রাজনীতি করি এবং আমরা পরাজয় মেনে নিতে জানি। সো আসলে মানে ছাত্রলীগ আর ছাত্রদল যে কতটা আলাদা সেটা প্রমাণ করে, এবং এটার জন্য আমি তাদেরকে নিয়ে গর্বিত। ছাত্রদল আসলে আমার অনেক আদরের একটা জায়গা। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।